নিজের চোখে একবার দেখে যান যে এখানে যারা আছেন প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। বাইরের যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তাদেরই পরিবারের লোক, তাছাড়া আপনারা বাইরের কাউকে পাবেন না। আর এখানে কেন এরকমভাবে আপনি মন্তব্য করছেন জানি না। আপনার তো উচিত একজন মুখ্যমন্ত্রী হিসাবে আমরা যে শোচনীয় পরিস্থিতির মধ্যে আছি সেটা নিয়ে আপনার সমবেতী হওয়া উচিত, এবং আমাদের মাঝখানে এসে আপনার তো সেই বার্তাটা দেওয়া উচিত যে একজন মানে সরকারের প্রতি সর্বস্ব পদে থাকাকালীন আপনার আমাদের জন্য কি কি করেছেন বা কি কি পদক্ষেপ নিয়েছেন সেটা আমাদের এখানে জানান। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না, অফিসে কাজ করছে তাকে 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার্থী, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, আমার বাড়ির লোক চিন্তা করবে, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাফ দিয়েছে, তার পায়ে চোট আছে, সে হসপিটালে ভর্তি হয়েছে। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ, মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আন্দোলনের লক্ষণ রেখা থাকে এবং আমরা এই প্রফেশনে এসে এটাকে কখনো মানে হিংসাত্মক পথে নিয়ে যেতে চাই না, নিয়ে যাইও নি। একটা গেট অতিক্রম করে যাওয়াটাকে ওনারা বিশালভাবে দেখাচ্ছেন যে একটা হিংসা ধ্বংসর জায়গা এরকমভাবে। তো ভাবুন তো 19,000 জনের চাকরি চলে গেল বিনা কারণে, কাদের দোষে গেল দেখুন তো। আর তাদের ফ্যামিলিও তো আছে এখানে, তাহলে এই যে তাদের এতগুলো জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এর থেকে বেশি ধ্বংসের আর কি হতে পারে। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুক, বাচ্চাদের শিক্ষা দিই, সবাই সমান নয়, কথাও আমি নিশ্চয়ই বলবো। অনেকে কাজও করছেন, তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না, অফিসে কাজ করছে তাকে 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার্থী, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, আমার বাড়ির লোক চিন্তা করবে, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাফ দিয়েছে, তার পায়ে চোট আছে, সে হসপিটালে ভর্তি হয়েছে। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ, মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব।